প্রতিবারই দোল পূর্ণিমার একদিন পর কোচবিহার জেলায় পালিত হয় দোল উৎসব। কারণ দোল পূর্ণিমার দিন কোচবিহারে হয় প্রাণের ঠাকুর মদন মোহনের দোল উৎসব। তাই এর পরের দিনই এই উৎসবে পালিত হয়ে আসছে কোচবিহারে। এবারও হয়নি তার ব্যতিক্রম। মঙ্গলবার ছিল কোচবিহারের দোল উৎসব। আর এই দোল উৎসবের দিন প্রতিবারই দুপুরের পর থেকে বন্ধ থাকে কোচবিহার শহরের অধিকাংশ খাবারের দোকান। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। আর সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয় কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিজনদের। তাদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যেই উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার আস্থা ফাউন্ডেশন। এদিন সন্ধ্যায় কোচবিহার মাতৃমার সামনে প্রায় 300 জন মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং টাউনবাবু মিঠুন বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী অলোক গুহ সহ আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যরা। খাবারের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, পাঁপড় ভাজা, আলু সোয়াবিনের সবজি, ডিমের ঝোল। কর্মকাণ্ডে আপনার কি ধরনের লাগলো? আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে এমনিতে ছুটির দিন, হোলির দিন, দোকানপাট সব বন্ধ আছে। যারা এই হসপিটালে আজকে আছে, বাইরে হয়তো হোটেল পাবেন না, তাই আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এখানে যে আয়োজনটা করা হয়েছে খুবই ভালো, খুব ভালো লাগছে। মানব সেবা এনারা নিয়োজিত আছে। ধন্যবাদ। কর্মসূচি করলেন? আজ আমরা মাতৃমার সামনে হোলি উৎসবে দোকানপাট বন্ধ থাকে, আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে 200 জন লোকে খাবার ব্যবস্থা করেছি। কি কি খাওয়া ছিল? খাবার ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, সোয়াবিনের তরকারি, ডিম। কারণ এই দিনটা আজ দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকে, তাদের কাছে অর্থ থাকলেও খাবার কেনার ক্ষমতা থাকে না। তার ফলে আমরা দীর্ঘ 8 বছর যাবৎ এই আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে এই 200 লোকের খাওয়ার আয়োজন করে থাকি। আপনার নাম?